আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই বাংলাদেশের একাদশ কেমন হয়, বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। দীর্ঘ সময় ধরেই ছন্দে নেই লিটনের ব্যাট। গেল বছর জাতীয় দলের হয়ে মনে রাখার মতো তেমন কোনো ইনিংস সাজাতে পারেননি লিটন। টানা ব্যর্থতা নিয়ে তাই আলোচনা সমালোচনাটাও ছিল একটু বেশি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখা হবে কিনা তা নিয়েও তৈরি হয়েছিল জটিলতা। আইসিসির মেগা ইভেন্টে খেলতে আপাতত সক্ষম নন রান খরায় ভোগা লিটন। সমালোচকরাই জানিয়েছেন এমন মন্তব্য। এদিকে নির্বাচকরাও ছিলেন মধুর দোটানায়। দলে লিটনের মতো সামর্থ্যবান একজন ব্যাটারকে রাখতে চেয়েছিলেন বিসিবি ঘোষিত 15 সদস্যের স্কোয়াডে রাখা হয়নি লিটনকে। তাতেও কমেনি সমালোচনা, বরং এবার বাড়লই যেন বেশি। কেননা এবার সমালোচকরাই চায় লিটন ফিরুক দলে। কারণটা যে লিটন নিজেই। বরিশালের বিপক্ষে 13 রানে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। দর্শক সারি থেকে লিটনকে নিয়ে বারবার আসতে থাকে দুধ্বনি। নির্বাক লিটন শুধু চেয়েই দেখলেন, তবে মুখে নয়। এবার সব হিসেব নিকেশ ব্যাটেই চুকিয়ে দিলেন লিটন। সিলেটের বিপক্ষে ব্যাট হাতে দিলেন সমালোচকদের কড়া জবাব। 48 বলে খেললেন 70 রানের দুর্দান্ত এক ইনিংস। সবশেষ দল ঘোষণার আগে ঢাকার হয়ে 43 বলে 73 রানের এক অনবদ্য ইনিংস ঠেলে দিয়েছিলেন ফিরে আসার ইঙ্গিত। বাদ পড়ার দিনেও দেখালেন ব্যাটিং তাণ্ডব। 44 বলে হাঁকিয়েছিলেন শতক। 55 বলে খেলেছিলেন 125 রানের ঝড় ইনিংস। তাই সব ভুলে লিটনের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়া নিয়ে এখন ব্যস্ত সকলে। লিটন অনুরাগীদের জন্য আপাতত সবচেয়ে বড় খবর যে এটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ থাকছে লিটনের। কেননা 19 ফেব্রুয়ারি পর্দা উঠবে লড়াইয়ের। তাই আইসিসির নিয়ম অনুযায়ী 12 ফেব্রুয়ারির মধ্যে কোনো দল চাইলেই পরিবর্তন আনতে পারবে স্কোয়াডে। তাই লিটন যদি দলে ফেরে সেক্ষেত্রে ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটন দাস ও সৌম্য সরকারকে। যদি দলে ফেরেন লিটন সেক্ষেত্রে দল থেকে বাদ পড়তে পারেন তানজিদ হাসান তামিম। ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথা নয়। কেননা অন্য ফরম্যাটে যেমনই করুক না কেন, একদিনের ক্রিকেটে এখনও তাদের সবচেয়ে ইনফর্ম ব্যাটার শান্তই। 4 নম্বরে খেলবেন মেহেদী হাসান মিরাজ, 5 নম্বরে খেলবেন তাওহিদ হৃদয়। এদিকে 2 বিশেষ অভিজ্ঞ খেলোয়াড় থাকবেন মিডিলে। প্রায় 1.5 যুগের ক্যারিয়ারের সবচেয়ে আইসিসির ইভেন্ট থেকে খেলতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তা অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে 6 নম্বরে খেলবেন মুশফিক, 7 নম্বরে রিয়াদ, 8 নম্বরে খেলবেন জাকের আলী অনিক। তবে পরিস্থিতি বিবেচনায় তাকে আগেও খেলাতে হতে পারে। সেক্ষেত্রে মুশফিক বা হৃদয়কে টিম কম্বিনেশনের কারণে একাদশের বাইরে থাকতে হতে পারে। কেননা পাকিস্তানের মাটিতে কমপক্ষে 3 পেসার নিয়ে খেলতে নামবে দল। সেখানে বড় দল 7 ব্যাটার নিয়ে খেলতে পারবে বাংলাদেশ। তাই যে কোনো এক ব্যাটারকে বসতে হতে পারে বেঞ্চে। ফলে 3 পেসারদের মধ্যে তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম সাকিব হবে পাকিস্তানের মাটিতে সেরা অপশন। তবে ভারতের সাথে ম্যাচগুলো হবে দুবাইতে। সেক্ষেত্রে একাদশে থাকবেন মোস্তাফিজুর রহমান। আর স্পিনারদের মধ্যে রিশাদ হোসেন এগিয়ে থাকবেন একাদশে থাকার জন্য। যদিও যখন লেফট আর্ম প্রয়োজন হবে তখনই সুযোগ পাবে নাজুম আহমেদ।